ফের বিশ্ব জুড়ে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক সংস্থা অ্যামাজন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি এমনটাই। ঠিক কতজনকে ছাঁটাই করা হবে এবং কোন সময়ে তা কার্যকর করা হবে সেই ব্যাপারে অবশ্য কিছু জানা যায়নি। তবে জানা যাচ্ছে এআই এর ওপরে নির্ভরতা বাড়ার কারণে কর্মী সংকোচনের পথে হাঁটতে চাইছে জেফ বেজোসের সংস্থা এবং এর সবচেয়ে বেশি কোপ পড়বে এইচআর বিভাগের ওপর। সেখানে 15% ছাঁটাই করা হবে বলেই দাবি। প্রসঙ্গত অতি সম্প্রতিই কিন্তু কর্মী ছাঁটাই করেছিল অ্যামাজন, তবে তা ব্যাপক হারে ছিল না। মূলত পডকাস্ট শাখা ওয়ান্ডারি এবং অ্যামাজন ওয়েব সার্ভিস থেকেই মূলত কিছু কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে এবার বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই করতে চলেছে অ্যামাজন, দাবি তেমনটাই। কোভিড পর্বে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো অনলাইন বিপণন সংস্থাগুলির রমরমা বেড়েছিল, যদিও পরবর্তী সময় ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু হয়। আর সেই ধারাকেই এগিয়ে নিয়ে যাচ্ছে অ্যামাজন, যা এর নেপথ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তায়। জানা যাচ্ছে সম্প্রতি এআই গবেষণায় ব্যাপক টাকা ঢালতে শুরু করেছেন জেফ বেজোস। এই বছর সব মিলিয়ে এই খাতে বিনিয়োগের অঙ্ক $100 বিলিয়ন। এই বিপুল বিনিয়োগকে সমতা আনাটাই ছাঁটাইয়ের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। আর এমনটা যে হবে সেটা কিন্তু জেফ বেজোস আগেই বলেছিলেন। গত জুনে তিনি বলেন, আমাদের আশা আমাদের মোট কর্পোরেট কর্মী সংখ্যা হ্রাস হতে চলেছে, কারণ আমরা ব্যাপকভাবে এআই ব্যবহার করতে চলেছি যাতে দক্ষতা বৃদ্ধি পায়। উল্লেখ্য, কোভিড পর্বে 2021 সালের শেষ নাগাদ অ্যামাজনের কর্মী সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রায় 16 লক্ষে, যদিও 2022 এবং 2023 সালে মোট 27,000 কর্মীকে ছাঁটাই করে সংস্থাটি। হাই নিউজ নেটওয়ার্ক।